আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তখন সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। সামান্য টাকার জন্য দিন বিক্রি করে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, এগুলো সব বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত। শেষ জামানায় কিছু যুবক, দেখছেন যুবকের কথা বলতেছে, মানে ইউথ যাদেরকে বলে, আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, ব্রেইন ওয়াশড হবে, বয়সে কম হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, কিন্তু দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদের মুখের কথা মধুর চেয়েও মিষ্টি হবে, কিন্তু অন্তরে এত ঘৃণা থাকবে নেকড়ে বাঘের মতো। পুরা পরিস্থিতি যদি আমরা দেখি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, সেই সময় অশ্লীলতা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটা জিনিসটা এমন ভাবে নাই হয়ে যাবে জমিনের মধ্যে, আর খুঁজেও পাওয়া যাবে না। কোন তিনটা জিনিস? আমার নবী ইরশাদ করেছেন, ইখলাস, একনিষ্ঠতা। এই যে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ত আর একনিষ্ঠতার কথা বলছি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, এটা জমিন থেকে একেবারে উঠে যাবে, ধুয়ে মুছে। মানুষ লাখ কাজ করবে, কোনো একনিষ্ঠতা, কোনো নিয়ত থাকবে না, যেটা বর্তমান যুগে হচ্ছে। মাহফিলের পর মাহফিল, লাখো মানুষের আগমন, ঠিক আছে, হচ্ছে, করছি, যাচ্ছে, কিন্তু কি কারণে করলাম, কি কারণে আসলাম, কোনো ঠিক ঠিকানা নেই। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দ্বিতীয় যে জিনিস, কোরআন বর্ণনাকারী বেড়ে যাবে। কোরআন সমঝনেওয়ালা, যারা বুঝে, তাদের সংখ্যা একেবারে কমে যাবে। আমার নবী ইরশাদ করেছেন, হালাল রুজি একেবারে নাই হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সময় আল্লাহ জমিন থেকে বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে ইলম জমিন থেকে তুলে ফেলবে। তাইলে কিতাবপত্র থাকবে, হ্যাঁ কিতাবপত্র থাকবে, মাদ্রাসা থাকবে, জি থাকবে, মসজিদ খানে থাকবে, কি উঠে যাবে? উপকারী জ্ঞান উঠে যাবে। উপকারী জ্ঞান কাকে বলো? এই যে এতক্ষণ বললাম আপনাদেরকে হিকমতের কথা, এমন জ্ঞান যেই জ্ঞান আপনাকে পরকালের দিকে ধাবিত করবে, আপনার ভিতরে লোভ লালসা দূর করবে, আপনার ভিতরে আল্লাহর ভয় ভীতি জাগরিত করবে, আপনাকে মুত্তাকি পরহেজগার বানাবে। এমন জ্ঞান সমাজ থেকে একেবারে উঠে যাবে। শেষ পর্যন্ত আমার নবী বলেছেন, কোনো আলেম থাকবে না, লা ইয়াবকা আলেমা, কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ মূর্খ জাহেলদেরকে আলেম মনে করবে, আলেম মনে করে স্টেজের মধ্যে প্রধান অতিথি, প্রধান বক্তা। আমাদের এখানে তো এখন এক আজীব সমস্যা, গতকালকেও দেখেছি, গত পরশুও দেখেছি, উনি কে? উনি প্রধান অতিথি। তা আমি কি? আপনি প্রধান আকর্ষণ। তো উনি কে? উনি প্রধান আলোচক। মানে আমরা কেউ নিচে নামতে রাজি না। তাহলে ভাই প্রধান আকর্ষণ যেই, প্রধান অতিথিও সেই, প্রধান কথা তো একই, এত রাগ করে সবাই। তাহলে এত কষ্ট করার দরকার কি? ভেরি সিম্পল, সভাপতি অমুক, সম্মানিত আলোচক বৃন্দ, বস, ফিনিশ। আপনি বয়স হিসাব করে একটার পর একটা নিচে লাগাই দেন। এখন আপনি যদি ছোট নাবালেক ছেলে একটার নাম যদি আপনি ডক্টর এরশাদ বুখারীর উপরে দিয়ে দেন, মাইন্ড করবে না? সেই কারণে বয়স অনুপাতে নামগুলা দিয়ে দেন। কি দিবেন? সভাপতি, সম্মানিত আলোচক বৃন্দ। এখন প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, সবাই প্রধান। কারণ ওই ইখলাস চলে গেছে আমাদের থেকে, একনিষ্ঠতা চলে গেছে, আল্লাহর ভয়, খৌফ, খশিয়ত সমুদ্রে নিক্ষেপিত হয়েছে।